নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি আচারি আলুদমের রেসিপিটা নিয়ে এসেছি। দেখুন আমি কি দিয়ে করছি। এটা আলুটাকে প্রেসার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এইটা হচ্ছে দুটো ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট। আর এইটা আম আদাকে গ্রেট করে রেখেছি। আর আমি করবার সময় দেখাবো আর কি মশলা লাগবে। আর এর মেন মশলা হচ্ছে এই যে আচারি আলুদম, মানে অমনি কিছু নয়, আচারে যে মশলাটা পড়ে ওই মশলাটাকেই আচারি আলুদমেতে দেওয়া হয়, ওর নাম সেই জন্যে আচারি আলুদম। তো এটাতে আমি আচার করেছিলাম, তো ওই মশলাটা ছিল, আমি আর করছি না। আপনাদেরকে কিন্তু বলে দেবো কী লাগছে এইতে 5 ফোড়নে যে মশলাগুলো আমাদের পড়ছে, মানে গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 2 চামচ, গোটা ধনে 1 চামচই দেবেন, 2 চামচ দেবার দরকার নেই। গোটা ধনে 1 চামচ, মহুরি 2 চামচ, সর্ষে 1 চামচ, মেথি 1/2 চামচ, 2-3টে শুকনো লঙ্কা। এইটাকে ড্রাই রোস্ট করে দিয়ে ওকে গুঁড়ো করে দেবেন। গুঁড়ো করে দিলে ওইটাই আচারি আলুদমেতে পড়ছে। এইটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আর এই যে আলুগুলো আছে না, ছোট ছোট আলু হলে ভালো, আমার কাছে বড় বড় আলু ছিল। এই আলুকে এই কাঁটা চামচেতে একটু একটু এইভাবে ফুটো ফুটো করে দেবেন, যেটা কি মশলা এর ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। আর বেশি বড় যদি আলু হলো, একে আমরা 2 পিস করে দেবো। 2 পিস করে এইটাতে এইভাবে ওটাকে ফুটো ফুটো করে দেবো। এরপরে আমি দেখাচ্ছি। তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেছে, এই আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ হবার সময় যেহেতু নুন দিয়েছিলাম, এতে নুন দেবো না, শুধু আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এতটাই লাল করে ভাজছি। এবারে আলুটাকে তুলে রাখছি, তারপর আমি দেখাচ্ছি। তেল 3 চামচ দিলাম কড়াইতে। এবারে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে একটু হিং দিলাম। এবারে হলুদ গুঁড়ো একটু 1/2 চামচ দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। ধনে গুঁড়ো 2 চামচ দিলাম, ছোট চামচেই দিচ্ছি। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এই সময় আপনারা যদি আমচুর পাউডার আছে, যদি আমচুর পাউডার দেবেন। যদি চাট মশলা আছে, চাট মশলা আমি দিচ্ছি, আপনারা চাট মশলাও দেবেন। যেহেতু এটা আচারি আলুদম আর একটু টক মিষ্টি হবে, তো এতে একটু আমি চাট মশলা দিলাম। এই সময় আপনারা দইও দিতে পারেন। আমি কিন্তু দই দেবো না, আমি একটু তেঁতুলকে গরম জলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটাই দেবো এতে। এবারে এই আম আদাটা, যেটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, এতে দিলাম। আম আদার একটা সুন্দর ফ্লেভার হবে আচারের, কেননা এই আদাটাই আমের স্মেল একটা হয়। এবারে ওই আচারি আলুদমের যে মেন মশলাটা,
এটা 2 চামচ দিলাম এর উপরে। সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আলু দিয়ে দিচ্ছি। এই আলুদমটা মাখা মাখা হয়, যেমন আলু কষা, মানে গায়ে গায়ে মশলাটা লেগে থাকবে, খুব ঝোল হয় না। যদি আপনারা ঝোল রাখতে চান অল্প একটু রাখতে পারেন, কিন্তু আমি রাখছি না। এটা মশলাটা পুরো গায়ে গায়ে থাকলে এই আলুদমটা বেশি ভালো লাগে খেতে। এবারে আমরা এতে নুন দেবো, স্বাদ মতন আপনারা নুন দেবেন, কম করে দেবেন। আমি আবারও বলছি যে হয়ে যাবার পরে এটা খেয়ে দেখবেন, যদি নুন কম লাগলো গরম অবস্থায় আর একটু নুন দিয়ে দেবেন, একসঙ্গে বেশি নুনটা দিয়ে দেবেন না। ভালো করে কষা হয়ে গেছে, এবারে এই যে তেঁতুলের জলটা রেখেছিলাম ওইটা খেয়ে দিচ্ছি। হয়ে গেলে আমি দেখাবো। চারি আলুদমটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে এর ওপরে আর কিছু না, 1 চামচ 1.5 চামচ মতন চিনি আর একটু মৌরি গুঁড়ো ফেলে দিয়ে নামিয়ে দেবো। আপনারাও এর ওপরে চিনি একটু ফেলবেন আর মৌরি গুঁড়ো একটু দেবেন, কারণ এটা একটু টক মিষ্টি হয়। আমার আচারি আলুদমটা হয়ে গেছে, আপনারাও এভাবে একবার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।